হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি আমার দাদা চলে যাওয়ার প্রথম কোথাও ঘুরতে যাওয়ার দিনের ব্লগ। সকাল সকালই বাড়ি থেকে বেরিয়েছিলাম, রান্না করার সময় পাইনি। তাই মিষ্টির বাবা বলল যে গায়েঘাটে বাজারের উপরে একটা মিষ্টির দোকান আছে, খুব ভালো পরোটা তরকারি করে। সেখান থেকে আমরা পরোটা তরকারি খেয়ে নিয়েছিলাম। আর মিষ্টির হাতে যে চকলেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই চকলেটটা মিষ্টি যে স্কুলে পড়ে, ওই স্কুলের হেড ম্যাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এসেছিলো। মিষ্টিকে দেখে এই চকলেটটা ওকে দিয়ে গেছে। চকলেটটা পেয়ে মিষ্টি ভীষণ খুশি। আমরা থানার মোড় থেকে অটো ধরে সোজা ঠাকুরনগরের দিকে রওনা দিয়েছি। এই দেখো অটো ছেড়েও দিয়েছে। আর আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য মন শরীর কিছুই ভালো ছিল না, তবুও যেতে হবে। যত হোক ওখানে না গেলে নয়। আর এই দেখো আমরা কিন্তু চলেও এসেছি। এসে এখানে রান্নাবান্না হচ্ছে, সেই জন্য এখানে একটু ভিডিও করে নিলাম। এটা আমার মামার মেয়ে আর বড় মাসুমনির মেয়ে, ওই যে রান্না করছে বড় মাসুমনির মেয়ের আর কি কাকা শ্বশুরের ছেলের বউ, ওই দিদি আর কি রান্না করেছে পুরোটাই। মেজদি ভাই আর টুলিদি হেল্পার হিসেবে কাজ করেছে। সেদিনকে মেজদি ভাইয়ের মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার কথা ছিল, তাই ওরা এসেছে বলে আমরা সবাই গেছিলাম। বিয়ের ব্যাপারে কথাবার্তা হয়েছিল। রেজিস্ট্রি পাকা কথা বা পাটিপত্র এরকম কিছুই না, জাস্ট দুই পক্ষের সবাই এক জায়গায় হয়ে একরকম একটা কথাবার্তা আলোচনা করা হয়েছিল। মেজদি ভাই বা মেজদি ভাইয়ের মেয়ে বারবার করে যাওয়ার কথা বলেছিল, সেই জন্য ভাবলাম না যাই। মা যাবে না, মার মনটা খারাপ লাগছে, সেই সময় আমরাও না গেলে একটা খারাপ দেখায়। আর দুঃখ তো জীবনে থাকবেই, খারাপ সময় তো থাকবেই। একটা ভালো দিন, ওই দিনটার দিদির মেয়ের একটা ভালো শুভ কাজ, একটা আমাদের মানে বোনেদের মেয়েদের মধ্যেই প্রথম ওর আর কি হচ্ছে, সেখানে না গেলেও একটা খারাপ লাগছিল নিজেদের কাছেও। তাই আমরা গেছিলাম। মিষ্টি তো ওখানে গিয়ে ভীষণ মজা করেছে, বাড়িতে তো আসতেই চাইছিল না। ছর্দি ভাইয়ের ছেলে এসছে, প্রায় ওরই সমবয়সী প্রায়। ওরা দুজন খুব মজা করেছে, খুব খেলা করেছে, আনন্দ করেছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হবু জামাই আর আমাদের মেয়ে। সেদিনকে আত্মীয় স্বজনদের মধ্যে যতজন পেরেছিল এসেছিল, কারণ সবার বাড়ি প্রায় দূরে দূরে। যারা একটু কাছে তারা 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 এসেছিল। যেমন সোনাদি ভাই এসেছিল, সোনাদি ভাইয়ের মেয়ে, ছর্দি ভাই, ছর্দি ভাইয়ের দুই ছেলে, আর আমরা গেছিলাম। আর এদিকে আমার বাবার বাড়ি থেকে শুধু বাবা এসেছিল। আর মেজদি ভাইয়ের শ্বশুরবাড়ির 2-4 জন লোক ছিল। আর এই যে স্নেহার আর কি আমাদের হবু জামাইয়ের বাড়ির লোকজন, আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির লোকজন। যাই হোক, এই কয়জনই আমরা ছিলাম, খুব বেশি লোকজন ছিল না। সেদিনকে ছিল যথারীতি শুক্রবার, আমরা তো নিরামিষ খাই। আর এদিকে মিষ্টির বাবার আবার কাজ ছিল, ওই জন্য মিষ্টির বাবা নিরামিষ রান্না করা হয়েছিল। সেই নিরামিষ রান্না দিয়ে খেয়ে ও তাড়াতাড়ি করে চলে এসেছিল আগেই। আর আমি এসেছিলাম বিকেলবেলার দিকে। আর এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া। সবাই এখন খুব ক্লান্ত, বিশ্রাম করবে। আর আমি সেই সময় বেরোবো বলে সবার লাস্টে সবাই একটু হাই করে দিল। এবার আমি মিষ্টিকে নিয়ে রওনা দেবো বলে গোছানো কমপ্লিট। এই দেখো বাড়িতেও চলে এসেছি। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। বাই।